শব্দের শুরুতে যদি স্বরে অ থাকে এবং এরপর যদি জফলা থাকে তাহলে সেই স্বরে অ ও হয়ে যাবে। কিরকম? পকে বিশ্লেষণ করলে আমরা পাবো প হসন্ত যোগ স্বরে অ, এটি বানান এবং উচ্চারণটি কি হচ্ছে ও দিয়ে, যেমন পদ্য। তাহলে এখানে বিশ্লেষণ করলে আমরা পাবো প হসন্ত যোগ ও। এটির কারণ কি? কারণ শব্দের শুরুতে যে প বর্ণ রয়েছে সেই প বর্ণের সাথে স্বরে অ রয়েছে, ফলে এরপরে যে বর্ণটি রয়েছে সেখানে একটি জফলা রয়েছে। তাহলে কি দাঁড়াচ্ছে যে শব্দের শুরুতে যদি স্বরে অ থাকে এবং এরপর যদি জফলা থাকে তাহলে সেই স্বরে অ ও হয়ে যাবে। ঠিক এই কারণে এখানে হয়েছে পো। আর জফলা থাকার কারণে জফলা যার সাথে থাকবে সে দুইবার আসবে, দ্বিত্ব হবে, ফলে পদ্য। যেহেতু এখানে থেমে যাচ্ছি তাই এখানে হসন্ত দিতে হবে, ফলে উচ্চারণ হচ্ছে পদ্য। ঠিক এরকম ভাবে অন্য, দেখুন এখানে স্বরে অ পরবর্তীতে উচ্চারণে ও হয়ে গিয়েছে। গদ্য, তাহলে গদ্য শব্দের যে বিশ্লেষণ সেখানে গ হসন্ত যোগ স্বরে অ, এটি প্রমাণ করছে যে গ এর সাথে স্বরে অ রয়েছে এবং এটিকে নীলিন বর্ণ বলা হচ্ছে। ফলে সেই স্বরে অ এখানে উচ্চারণে গিয়ে কি হয়ে যাচ্ছে? গ হসন্ত যোগ ও হয়ে যাচ্ছে, তার মানে স্বরে অ হবে ও। ঠিক এরকম ভাবে আমরা উচ্চারণ নির্ধারণ করব।